হ্যালো, আজকে ভীষণই পবিত্র দিন মহালয়া। মায়ের নবরাত্রি পূজা সূচনা। আর এরকম পবিত্র দিনে সবাই আমরা ভালো যাতে থাকি, তাই সেইটাই প্রার্থনা করব মায়ের কাছে। আর আমাদের মধ্যে যে মনুষ্যত্বের অভাব আছে, সেই অভাবটা যেন কাটিয়ে তোলেন। তিনি যেন আমাদের সবসময় তার সেই করুণা ধারা প্রতিনিয়ত আমাদের মধ্যে তিনি ঝরিয়ে চলেছেন। শুধু সেটা আমাদের যাতে মনে করিয়ে দেন। কেমন? মা তুমি প্রেম, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা চেতনা। মা তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা চেতনা। বল পেছন পেছন। তুমি বিশ্ব প্রসবিনী, জগত জননী, গর্ভধারিণী, নারী রূপিণী। তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা চেতনা। তুমি বিশ্ব প্রসবে জগত জননী, বিশ্ব জগত জননী, গর্ভধারিণী, নারী রূপিণী, জগত পারি তুমি শান্তি, নিরহংকারী জগত পারি তুমি শান্তি, তুমি বিশ্ব প্রসবিনী, জগত জননী, বিশ্ব প্রসবিনী, জগত জননী, গর্ভধারিণী, নারী রূপিণী। তো আমি থামা, শুধু এই কথাটি এই কথাটির জন্য এই গানটি গাইলাম, জানিস? ওই যে মুখ, তুমি গর্ভধারিণী, তুমি নারী রূপিণী, এবং তুমি মুক্ত বসনা। মুক্ত বসন মানে তোমার কোনো বসন নাই,
নারী একটা বসন, ছেলে একটা বসন, যেমন এই লাল নীল জামা পরা একটা বসন, ঠিক এইগুলো এই ছেলে মেয়েগুলো সব বসন এক একটা। তো তাই মা তিনি গর্ভধারিণী এবং নারী রূপিণী, শুধু এখানেই থেমে যায় না, গিয়ে আবার মুক্ত বসনা এইসবের বাইরেও তুমি। তো সেই কারণে তো এইরকম একটা যে মায়ের আমরা বছরে বছরে পুজো করছি, প্রতি বছর এরকম মহালয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে আজকের দিনে দাঁড়িয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বছর বছর পুজো করছি। এর মূল এই পুজো করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু একটুখানি অন্যরকম হয়ে গেছে। আনন্দটা কি না, আনন্দ ছিল যে মায়ের এই পবিত্র যে গুণ, যাকে আরাধনা করছি, যে দুর্গা মাকে, তিনি তার 10 দিক থেকে তিনি তার ছেলে মেয়ে সংসারকে রক্ষা করছেন, তিনি অসুরকে আবার নিধন করছেন। এইরকম যে গুণ, এই গুণটি আমাদের প্রতিটি জনের মধ্যে এই গুণটি আসতে হবে, থাকতে হবে। তো সেই কারণে এই গুণকে অর্জন করার জন্য আমাদের সাধন। তাই পবিত্র গুণ আনন্দের, সেই পবিত্র গুণ যে আনন্দের, সেই পবিত্র গুণ যত তোমার মধ্যে প্রবেশ করবে তত আনন্দ পাবো আমরা। তো সেই আনন্দটাই ছিল আসল আনন্দ। দুর্গা পুজো, বাড়িতে পুজো, এই সমস্ত পুজো যে আনন্দ, তো সেই আনন্দগুলোর পেছনে ছিল একটা, এই বাহ্যিক আনন্দের থেকেও অন্তরের আনন্দটা ছিল বেশি। কিন্তু আজকে এই বাহ্যিক আনন্দটাই এত বিশাল আকার নিয়েছে, তাতে অন্তরের যে আনন্দ পাওয়া, সে অন্তরের আনন্দ তো পাওয়ার থেকে দুঃখী হয়ে যাচ্ছে মানুষ, দুঃখ দিয়ে দিচ্ছি মানুষকে। তো সেই কারণে বাবা মায়েরা আজকের এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা দিনে, সত্যি বলতে গেলে কি যে আমাদের মধ্যে যে শুভ শক্তি, যে যাকে মনুষ্যত্ব বলি আমরা, সেই শুভ শক্তি যে মনুষ্যত্ব, সেটা আমরা কতটা নিজেরা অর্জন করবার জন্যে কতটা সচেষ্ট হয়েছি, এবং কতটা আমার ব্যক্তিগত জীবনে যে পশুত্ব যে দানা বেঁধেছি, তার বিরুদ্ধে আমরা কতটা রুখে দাঁড়াতে পেরেছি, এটা একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। আর দ্বিতীয়ত, আমাদের প্রচুর মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এই কারণে শক্তিশালী হতে হবে যদি বাঁচতে চাই, আমরা ভালো করে বাঁচতে চাই। তাই ব্যক্তিগত জীবনে আমাদের ভীষণ কঠোর হতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমার নিজেরা ভালো থাকতে গেলে যে কঠোর হওয়া দরকার সেটা তো হতেই হবে। আর তার সাথে সাথে ব্যক্তি জীবনে যে নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে প্রতিবাদ করতে হবে, যে যাতে আমাদের ব্যক্তি জীবনের যে পশুত্বগুলো, সেগুলো যাতে প্রবেশ করতে না পারে, বা যা শক্তি অর্জন করেছে সেই শক্তিটা যাতে করে তারা কমিয়ে ফেলতে পারে। তো এটার জন্য নিজেদের ভীষণভাবে ব্যক্তি জীবনে লড়তে হবে। আর দ্বিতীয়ত, এই কারণে লড়তে হবে, দেখতেই পাচ্ছ সোসাইটিতে থাকতে গেলে তোমাকে বাহ্যিকভাবে শক্তিশালী হতে হবে, আর দ্বিতীয়ত অন্তর থেকেও তোমাকে শক্তিশালী হতে হবে। তো এই দুটো জায়গায় তোমাকে শক্তিশালী হতে হবে। এই দুটো জায়গায় শক্তিশালী হওয়ার জন্যই কিন্তু আমাদের সবাইকে ভীষণভাবে তৈরি হতে হবে। আর এই দুর্গা পুজো, মায়ের পুজো, তারই সব আয়োজন চলছে। তো সেই আয়োজনটা প্রতি বছর যেমন হচ্ছে, সবসময় হবে। আর প্রতি বছর যেভাবে আনন্দ করি, সেই আনন্দটা কিন্তু সঠিক হচ্ছে না। কারণ আমরা আনন্দটাই বাহ্যিক, আমরা বাহ্যিক আনন্দতে মশগুল হয়ে যাচ্ছি, কিন্তু বাহ্যিক আনন্দটা আসল না। তাই আমাদের ভক্তির একটা আনন্দ আছে, জ্ঞানের আনন্দ আছে, দান করার একটা আনন্দ আছে, সেবা দেওয়া। তো দেখো, এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তুমি সমস্ত আনন্দগুলো পাওয়ার জন্যে
কিরকম একটা উৎসব আমরা কিরকম একটা উৎসব আমরা পালন করি, বা কিরকম একটা উৎসব সেই ঋষিদের সেই নির্দেশকে মধ্যে কতটা যুক্তিযুক্ত ছিল, যাতে করে এই উৎসবকে কেন্দ্র করে আমরা 5 জন মানুষ বিজনেস করে খেতে পারে, এই উৎসবকে কেন্দ্র করে অন্তত দেওয়া শিখতে পারি। তার জন্য আমরা একে তাকে জামা কাপড় দিই, তো আমরা দেওয়া শিখতে পারি। কত গরিব মানুষ তারাও মনে একটা শক্তি পায় যে না, ও যদি দেয় আমিও নিশ্চিত দেবো একদিন, নাকি? আমি তো সারা জীবন গরিব হতে আসিনি। যখন তুমি আমায় দিলে, তো আমারও তো উচিত তোমাকে একটা কিছু দেবো। এখন পাচ্ছি না, আগামী দিন পান। তো যখন তুমি গরিব হয়ে জগতে, গরিব থাকতে কেউ আসে, তুমি হয়তো গরিব ঘরে জন্মেছ, কিন্তু জন্মেছ মানে তুমি গরিব নও। তুমি গরিব থেকে কি করে তুমি আমির হতে পারবে? তো সেই দিকে যাবার জন্যই তো তুমি এসেছো জগতে। তুমি ছোট বড় হতে চাও, তোমার মন ছোট মন বড় মন করতে চাও। তুমি একটু আনন্দ নিতে পারো না, আনন্দ নিতে পারবার জন্য জগতে এসেছো। তুমি আপন করতে এসেছো, কাউকে তুমি আঘাত করতে আসোনি। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের হাজার হাজার বছরের ধরে, যে তোমার যত মহান পুরুষ এসেছেন এই পৃথিবীর মাটিতে, তারা সবাই কিন্তু একটা কথা বলেছে, যে আমরা কেউ নিজেকে ছোট করতে আসিনি। তার জন্য আমরা সেই তাকে ধরি। কেন তাকে ধরি? তিনি হচ্ছেন আমাদের, তিনি তাকে মানে ওপরে আছেন তিনি, তা না। উপরে দেখাচ্ছি মানে ছাদে আছে তা না। তিনি আমাদের জগতের, সোসাইটি, সমস্ত দুনিয়া সব থেকে ওপরে আছেন। সব থেকে ওপরে আছেন মানে আমাদের মধ্যে তিনি একমাত্র আছেন, যাকে গ্রহণ করলে আমরা সবাইকে ধরতে পারব। তাই দেখবে আমার একটা ছোট কথা লেখা আছে এখানে, এমন একটা অন্তর তৈরি করো যেন সবাইকে ছুঁতে পারে। তো যেন সবাইকে ছুঁতে পারো এমন একটা অন্তর তৈরি করে। তো এইটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। তুমি ভালো থাকতে চাইছো। কেন আমি নিজে ব্যক্তিগত জীবনে দেখেছি, জানো, যেহেতু ঘর সংসার ছেড়ে ছোটবেলায় বেরিয়েছি, তাই দেখেছি আমারই মতো অনেক ছোট ছোট বয়সের ছেলে যারা বেরিয়েছে ঘর সংসার থেকে ফকিরি করতে, যারা ঘর সংসার ছেড়ে ফকিরি করতে বেরিয়েছে, তাদের দেখেছি। তাও যে খুব একটা খুশিতে থেকেছে তা না, 1000 জনের মধ্যে একজন খুশিতে। কেন খুশিতে থাকতে পারছে না? না, খুশিতে থাকতে গেলে সত্যিকারের ভেতর থেকে ছাড়তে হবে। তুমি ছাড়তে না পারলে তুমি ধরবে কিভাবে? তুমি যদি খুশিতে থাকতে চাও, যে সব সময় খুশিতে থাকতে চায়, সে ভেতর থেকে সব ছেড়ে দেয়, তাই সে খুশিতে থাকতে পারে। সব ছেড়ে দেওয়া মানে এই ব্যবহারিক, তুমি বিয়ে করো নাই করো, তুমি এই জগতের অনেক কিছু জিনিসকে মনের মধ্যে ধরে রেখেছ, তুমি সেগুলো একটাকেও হারাতে চাও না। তুমি সেগুলোকে সবসময় সঙ্গে নিয়ে আগলে ধরে চলতে চাও। সেগুলোকেও সব বাদ দিতে হয়। কেন না, যেগুলোকে তুমি আগলে ধরে চলেছ সেটা কিন্তু বেশি দিন পারবে না। তাই তুমি যেটাকে চেপে ধরে চলেছ সেটা তো বেশি দিন চলে না। তো সেই কারণে মহাত্মারা, ঋষিরা বলেছে যে তুমি যদি সব ছাড়তে পারো, সব ছাড়া মানে সে এক আমাদের কবির দাস, বুঝলে, কবির দাস, ভক্ত কবি, তিনি একবার চেঁচিয়ে বললেন ভক্তবৃন্দদের, মানুষকে বললেন, তোমরা যদি কেউ ভগবান দেখতে চাও তাহলে রাত্রির 12টার সময় তোমরা অমুক রাস্তার মোড়েতে সবাই চলে এসো। তো কবির দাস গিয়ে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ভগবান দেখবার জন্য এসে গেছে, কি বিশাল ভিড়। কবির দাস তখন একটা হাতে মশাল জেলে তিনি বললেন যে তোমরা যদি
এই আগুন দিয়ে, যে সবার আগে যার এই আগুন দিয়ে তার সমস্ত কিছু জ্বালিয়ে দিতে পারবে, সমস্ত কিছু জ্বালিয়ে দিতে পারবে, সে ভগবান দেখতে পারবে। এই কথা বারে বারে বলতে লাগলো, কে ধরবে এটাকে নিয়ে জ্বালিয়ে দেবে, সে ভগবান দেখতে পাবে। দেখা গেল কেউ জ্বালালো না, পুরো রাস্তা শ্মশানের মতো ফাঁকা হয়ে গেল, খালি হয়ে গেল। কেন না কেউ জ্বালাতে চায় না। কেন জ্বালাতে চায় না? না তারা ভাবে এই জ্বালিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কবির দাস বলেছিলেন যে তোমাকে যদি জ্বালাতে হয়, তোমাকে যদি ছাড়তে হয়, তাহলে তোমাকে তোমার ভেতর থেকে ছাড়তে হবে। তোমরা ভেতর থেকে সমস্ত কিছু ধরে আছো, তাই তোমরা বড় ক্লান্ত হয়ে যাও। শারীরিকভাবে অত ক্লান্ত তুমি নও, তুমি মানসিকভাবে বেশি ক্লান্তি। তোমার মানুষের বেশিরভাগ মানুষ শারীরিক ক্লান্তির থেকে মানসিক ক্লান্তি অনেক বেশি। কারণ মানসিকভাবে তুমি বড় বড় অস্থির, মানসিকভাবে বড় তুমি দুঃখী, এবং মানসিকভাবে তুমি উতাল ফাতাল তোমার সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে চলেছে, হয়ে চলেছে। এটা মানসিকভাবে। তো এইরকম একটা হয়ে চলাকে তোমাকে থামাতে গেলে এই বাইরে তোমার গাড়ি বাড়ি আগুন এইসব ধরিয়ে লাভ কি? এইসব তো আর বেশি দিন না। আমি তোমায় বলছি মানে ত্যাগ করো মানে কি? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, সংসারের তোমার তৈরি, তুমি এগুলো জ্বালিয়ে করবে কি? বাড়ি গাড়ি তুমি বাড়ি এনেছো, তুমি এরা তৈরি করেছো, তুমি ভেবেছো বোধহয় আমি সারা জীবন থাকবো। দাদা, এটা মানুষ করে সহজে। সংসারে এলে একটা ছাদ দরকার লাগে, এটা মানুষের প্রয়োজন, এই সমাজের প্রয়োজন। কিন্তু এই সমস্ত জিনিসটা বেশিক্ষণের জন্য না, কিন্তু মানুষ এটাকে সারা জীবনের ধরে নেয়। তো তাই মানুষ কষ্ট পায়। তাই এইটা সারা জীবনের নয়, তাই এটাকে মানসিকভাবে এটাকে এই যে সারা জীবনের এবং সারা জীবনের না, এই সারা জীবনের এই মানসিকতাটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। দিয়ে সারা জীবনের হচ্ছে সেটা তুমি। তুমি মানে যেটা ছিল, আছে এবং থাকবে, যার কোনো নাম নাই, যার কোনো নাম নেই। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান, নানান রকম বলছে সবাই। তার আবার নাম কি? তাকে আবার দেখতে কেমন? তাকে কেউ দেখতেও জানে না কেমন দেখতে, তার নামও কেউ। তাই সবাই আমরা তার নাম দিয়েছি। এই দুর্গা, মা দুর্গা, তার 10টা হাত, এটা আমরাই, আমাদের ঋষিরাই তারা বুঝেছে যে এইরকম একজন, এরকম একটা মূর্তি তৈরি করি, যে মূর্তিটা, যার মূর্তিটার প্রত্যেকটা কিছুর একটা, যেমন ম্যাপ হয়, ম্যাপের যেমন প্রতিটা জিনিস ইঙ্গিত করছে কিছু না কিছু জায়গাকে, ঠিক তেমনি এই মা দুর্গা, কালী, এই সমস্ত মূর্তিগুলো এই মহাবিশ্বের ভালো থাকা, এইরকম আমাদের মধ্যে যে অপবিত্র যে বুদ্ধি, অপবিত্র যে শক্তি, সে অপবিত্র শক্তিটা হচ্ছে কি? সেটা মনুষ্যত্বহীনতা। তো মনুষ্যত্বই একমাত্র আমাদের পবিত্র শক্তি। তো মনুষ্যত্বহীনতাই একমাত্র আমাদের অশুভ শক্তি। তো এই অশুভ শক্তি যাতে করে আমাদের মধ্যে না আসতে পারে, না জন্মাতে পারে, তো তার জন্যই সাধনা। তো তাই বাবা মায়েরা, তাই সেই অপবিত্র শক্তি কি? সেটা না একটা চরম থেকে চরমতর অকারণ বন্ধন, অকারণ একটা বন্ধন। আমি জানি তবু পাচ্ছি না। এই যে আমি জানি পাচ্ছি না, তার মানে আমি ঠিক জানি না। যদি কোনো মানুষ ঠিক জেনে ফেলে এটা, সে মানুষকে কোনোদিন তুমি পরিবর্তন করতে পারবে না। তো তাই আমরা জানি না, তাই আমরা যেটা জানি সেটা কিন্তু আসল জানা নয়। তাই আমরা প্রতি মুহূর্তে ঠক্কর খাই, প্রতি মুহূর্তে ঠক্কর খাচ্ছি। আমরা যেটাকে জানি ভাবছি না, সেটা আমাদের পাকামি করা হয়ে যাচ্ছে। কেমন? আমার আদৌ জানি না। 5 মিনিট পরে আমার ছেলে, আমার মেয়ের, আমার কি হবে,
কিচ্ছু জানি না। কাল সকালবেলা তো দূরের কথা, 5 মিনিট পরে, আধ ঘন্টা পরে আমার জীবনে একটা ফোন নেমে এলো। সেই ফোন আমার জীবনকে চরম দুঃখী করে দিল, চরম আনন্দ এনে দিল। তো তাই বাবা মায়েরা, যে আমরা যে কি কখন কি আমাদের যে সামনের দিকটা কেউ জানি না, কিন্তু আমরা বলছি সব কিছু জানি। তো আমরা কি জানি? আমরা এটা জানি যে আমরা জগতে এসেছি, আমাদের কিছু করতে হবে। এইটা সত্যি কি জানি? দেখা যাবে না, আমরা সবাই যেন গা ভাসিয়ে দিয়েছি। বাচ্চা থেকে বাবা বলছে, মা বলছে, কাকা বলছে, কাকি বলছে, যা বলছে সেটাই করছি, সেটাই শিখছি। এই মৃত্যুর দিন পর্যন্ত যেন কেউ না কেউ আমরা বলে চলেছে, সেটা করতে করতে জীবন কেটে যাচ্ছে। তো আমি দেখেছি সংসারে তোমাদেরকে, যে একজন স্বামী স্ত্রী ঝগড়া করছে, বাবা খুব ঝগড়া করে, দেখ সারাদিনে কি করবে তাহলে লোকটা? কিছু তো করতে হবে, ঝগড়া করছে সারাদিনে, ছেলে মেয়ে নিয়েই আছে। আরে এই ছেলে মেয়েগুলো না থাকলে কি করতো মানুষটা? তাই ছেলে মেয়ে নিয়ে ঝগড়া করছে। তাই তোমাকে তো কিছু নিয়ে কাটাতে হবে। আমি যতই বলি না, হ্যাঁ, তার জন্য তোমাকে আমি যত বলছি যে তুমি যে নিয়ে কাটাচ্ছ এগুলো নিয়ে কাটাও, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সংসার, কিন্তু তার মধ্যে কিছুক্ষণের জন্য একটু হলে এই সকল কিছু থেকে বেরোবার চেষ্টা করো। এই সকল কিছু মানে এই যে ধরনের আনন্দ তুমি ভোগ করছো, যে আনন্দে ভোগ করাতে তুমি একবারে পাগল হয়ে উঠেছো, নেশার থেকেও আরো কিরম হয়ে গেছে। যারা সিগারেট খায় জানিস, বা যারা কোনো নেশা করে, সেই ছেলেগুলোকে মেয়েগুলোকে জিজ্ঞেস করবি নেশা করে, এত সিগারেট খাচ্ছে, তোর থেকে এত সিগারেট খাচ্ছি, তোর কি নেশা হচ্ছে? সে বলবে, দেখুন কি জানেন, আমার এখন হয়ে গেছে ধোঁয়া ছাড়াটাই নেশা, সিগারেট খাওয়াটা না, এই ধোঁয়া মাঝে মাঝে ধোঁয়াটাকে ছাড়া, এটা যেন পাচ্ছে নেশা হয়ে গেছে। তো সেই কারণে বাবা মায়েরা, আমি তোমাদের এগুলো বলতে চাইছি কেন না, আমাদের এরম ধরনের অনেক কিছু আমরা কিছুতে জড়িয়ে পড়েছি ভেতরে। তো তার জন্য আমাদের মধ্য থেকে একটা পশুত্ব কোনো না কোনো মুহূর্তে জেগে উঠছে। মানুষটা খুব ভালো, হঠাৎ এক মুহূর্তে রেগে গিয়ে কাউকে মেরে দিল, সবাই অবাক, আরে এরম তো মানুষ নয়ও। তো এই মুহূর্ত, তো তাই মুহূর্তটা আমাদের কাউকে মেরে দেবো এরকম না হয়, মুহূর্তটা যেন আমাদের জীবনে আনন্দের হয়ে ওঠে। তাই প্রত্যেকটা মানুষের জীবনে এরা মুহূর্ত প্রতিনিয়ত আসছে, প্রত্যেকটা নিয়ত মানুষের মুহূর্ত একটা আসছে। যার সাধক তপস্যা করে, তারা তপস্যা করে কেন জানো? ওই মুহূর্তটাকে সজাগ করে, মুহূর্তের জন্য সজাগ থাকে, সেই মুহূর্তটার জন্য, যে মুহূর্তটাতে তার এই সকল চাওয়া পাওয়ার বাইরে সে পরম আনন্দ, যে আনন্দ লাভ করলে মানুষকে এই জাগতিক জগতের যে সমস্ত আনন্দ, এই ছেলে মেয়ে, বিয়ে থা, টাকা পয়সা, গয়নাগাটির আনন্দ তার কাছে তুচ্ছ বলে মনে হয়। তুচ্ছ না, বুঝতে পারো না। একজন বড় বড় যেসব মহাত্মা, এই যে রামকৃষ্ণদেব, যখন এই আমাদের বামদেব ছিলেন, এই আমাদের সাধক রামপ্রসাদ ছিলেন, এদের সময়কে ভাববে যে এরা যখন ছিলেন, এদের ভক্তরা ছিল রাজারা, বুঝলে, ভক্ত ছিল রাজা, রাজা মানে দেশের সেই মাতা। তো তখন সেই রাজারা ভক্ত ছিল, রাজারা সেই গুরুকে, তাকে সেবা করার জন্য সব সময় দাঁড়িয়েছিল, শুধু আদেশ করলেই হয়। তাদের আদেশ কিন্তু মহাত্মাদের মতো ছিল। তাদের আদেশ, এই একটা কাপড় কিনে নিয়ে আয় তো, এই অমুক কর, তাই কর, আমার ছেলের, আমার মেয়ে, আমার ব্যাংকে টাকা ভরে দে, শুধু আমার ব্যাংক ব্যালেন্স বা অমুক, তাই নিজের জন্যে এরম না, বা বাজে আনন্দ করব তার জন্য, তা না। তারা, তাদের আদেশই ছিল মহাত্মার গুরু শিষ্য, মহাত্মা, তাই তাদের আদেশ নির্দেশ সবটাই ছিল সেই মহানের মতো। তো সেই কারণে বাবা মায়েরা, এই প্রতিটা মানুষ
কেন সাধু গুরু মহাত্মার কাছে যাওয়া উচিত না? এই কারণে যাওয়া উচিত যায় যাতে করে প্রতিটা মানুষের মধ্যে একটা এই মহান গুণ একটু একটু করে তার মধ্যে জেগে ওঠে। মহান গুণ মানে যেটা মানুষের গুণ, মনুষ্যত্ব গুণ। তাই মনুষ্যত্ব মানে হচ্ছে উদারতা, মনুষ্যত্ব মানে প্রেম, ভালোবাসা। তো তাই তো সেই কারণে মানুষ ভালোবাসা, আমি তোমায় ভালোবাসি, এটা অন্য কোনো জীব বলতে পারে না। মানে ভালোবাসি শব্দটা হয়তো না বলতে পারে, একজন বোবা সে শব্দটা বলতে পারে না, কিন্তু সে ভালোবাসি যে ভেতরের জায়গাটা কিরাম সে কিন্তু জানে, এটা কিন্তু অন্য জীব জানে না। এই যে ভেতরের যাই ভালোবাসি ব্যাপারটা, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আমি জগৎকে ভালোবাসি। এই যে জগৎকে ভালোবাসি, ভেতরের যে ধারণাটা, ভেতরের যে অর্থটি, এটা কিন্তু আমরা বুঝতে পারি, এটা অন্য জীব বুঝতে পারে না। তাই আমরা শ্রেষ্ঠ, তাই হচ্ছে আমরা মানব জীবন এই কারণে শ্রেষ্ঠ। ঠাকুর রামকৃষ্ণ বলেছে, তুই যে ভগবান বলতে পারিস এটা অন্য জীব বলতে পারে না। এই যে ভগবান এই শব্দটা বলতে পারিস, এটাই তো জীবন ধন্য। কেন? এই শব্দগুলোর মধ্যে একমাত্র এই শব্দগুলোর মধ্যে কোনো হিংসা নেই, এই শব্দগুলোর মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, এই শব্দগুলোর মধ্যে একটা জাগরণ আছে, অশুভ তো নাই, একটা জাগরণ আছে। তো সেই কারণে দেখো, যখন আমি এই গানটা গাইছিলাম, তুমি গর্ভধারিণী, তুমি নারী রূপিণী, আবার তুমি মুক্ত বসনা, এই তিনটে কথা বলতে গিয়ে এর সেই ভাবনায় পৌঁছে গিয়েছিলাম। তুমি গর্ভধারিণীর বেশে তুমি, সত্যি তো প্রতিটা নারী রূপের মধ্যে তুমি, আবার শুধু নারী রূপ ছাড়া আরো ছেলে আরো যা গাছপালা, বলে না, এই সমস্ত রূপের মধ্যে তুমি মুক্ত বসন্তমান। তো সেই কারণে বাবা মায়েরা এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জীবন ভীষণ ধন্য হয়েছে এই জীবন পেয়ে। আর এই জীবনে আমাদের সোসাইটিকে খুব ভালো করে গড়তে হবে। যে ভাঙন এসেছে এর জন্য ভীষণ শক্তি চাই, তার জন্য সবাই মিলে এটাকে কি করে এই অশুভ শক্তির বাইরে যাওয়া যায় চেষ্টা করতে হবে। আর তার সাথে সাথে নিজেদের ব্যক্তি জীবনকে ভীষণভাবে নিজেদের বিরুদ্ধে নিজেদের রুখে দাঁড়াতে হবে। কেন না, আমার মধ্যে একটুখানিও কোনো পশুত্ব থাকবে না, কারণ এই পশুত্বই আমার জীবনকে শেষ করে দেবে, এই পশুত্বই একমাত্র আমার ব্যক্তি জীবন সংসার জীবনকে নষ্ট করে দেবে। তো তাই বাবা মায়েরা আজকের এই মহালয়ের দিন সারাদিন ধরে প্রণাম নিয়েছি, দীক্ষা দিয়েছি, এতে শেষ হয়নি, আবার এখন নিবেদিতা পল্লী যাব। তো সেই কারণে তো গিয়েও একই কাজ। তো তাই বাবা মায়েরা আজকে এরকম পবিত্র দিনে চলো সবাই মিলে মায়ের নাম করি। আর মা মানে মা কালী, মা দুর্গা এটা না, মা মানে মাতৃত্ব। আর মাতৃত্ব মানে একটা ছেলে কিংবা একটা মেয়ে না, মাতৃত্ব একটা বোধ, কেমন একটা চেতনা, সেই দিব্য চেতনা। তাই এই যে আমরা আজকে তোমাদের বলছি, সেই দিব্য চেতনার কথা বলছি, আমাদের মধ্যে সেই দিব্য চেতনা যেন রাঙাতে পারি, জানবে সব সময়ের জন্যে। বিশ্বাস করো, আমি ছোটবেলা থেকে মঙ্গল বৃহস্পতি এত স্টোন পাথর আমাকে ছোটবেলায় দিয়েছিল, আমি সেগুলো ঘরেতে গিয়ে পড়তাম আর অন্য সময় পকেটে রেখে দিতাম। কেননা আমি জানি তো, এইটাই জানি যে যদি তুমি সত্যকে ভালোবাসো, একটা পবিত্র একটা জীবনযাপন করো, মানুষের মতো জীবনযাপন করো, ব্যক্তি জীবনযাপন করো, এই পাথর মাথর দিয়ে
পাথর মাথর তোমার কি উপকার করতে পারে? তোমার হাতের মুঠোয় আছে জীবনকে সুন্দর করার। তো সেই কারণে ছোটবেলায় গুরুদেব নাম দিয়েছিলেন, অল্প বয়সে, ছোটবেলায় 6 বছর বয়সে গুরুদেব নাম দিয়েছিলেন। সেই নাম জপ আর চোখ কান খুলে এগিয়ে চলা সেই ছোটবেলা থেকে। তো সেই ছোটবেলা থেকে এইটা এগোতে গিয়ে কি দেখেছি না, এই জাগতিক জগতের কোনো জিনিস যত শক্তিশালী জিনিস হোক, এই সমস্ত বাহ্যিক কোনো জিনিস, মন্ত্রতন্ত্র, যে কোনো রকমের জিনিস, ভূত প্রেত, তোমার যারা বিশ্বাস করো, এই সময় যে কোনো মানুষ তোমার যদি কেউ ক্ষতিও করে মন্ত্রতন্ত্র দিয়ে, সে একদম তোমার ধারে কাছে আসতে পারবে না। কোনো শক্তি নেই তোমার ক্ষতি করে। কেন না, তুমি গুরুর শরণাপন্ন, তুমি গুরুর শরণাপন্ন, তুমি গুরু নাম করো, চলে ফিরেও করো, তুমি গুরুর পথ যেটা বলেছেন সেইটাকেও তুমি ব্যক্তি জীবনে একটু একটু করে নামিয়ে আনার চেষ্টা করো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি 2 দিন আগে এখানেও বলেছি, আজ থেকে 12-14 বছর আগে, বুঝলে, 12-14 বছর আগে রাতের বেলা আমি একটা আশ্রমে বসে আছি, সন্ধ্যেবেলা। একটি ছেলে এসে বলল যে বাবা, আমি রাস্তা দিয়ে তো যাই, তুমি তো জানো আমার। হ্যাঁ, তাকে চোর বলেই সবাই যায়, হাঁস মুরগি যা পায় চুরি করে। তো সে আমায় বললো, বাবা রাস্তা দিয়ে তো যাই, তো যেতে গিয়ে তুমি তো রাস্তা এখানে বসে কতজনের সঙ্গে কথা বলো, তো সেই কথা আমি যেতে যেতে 2-4 কথা আমার কানে ঢুকেছে। আমি তারা দারুণ বলেছি রে, আবার বল বাবা। বলছি যে বাবা 2-4 কথা কানে ঢুকেছে। তো এই কথা শুনে আমি ভীষণ খুশি হলাম। যা যা চলে গেল। কিছুদিন পরে আমি দেখতে পাচ্ছি সাইকেলের পেছনে একটা ঝুড়িতে কিছু নানান রকম ফল কিনে নিয়ে সে আমার বলছে, বাবা আমি এখন ফল বিক্রি করছি, চুরি করা ছেড়ে দিয়েছি। মানে কি করে ছাড়লি রে? না, ওই যে তোমার কথা, আমি চলে ফিরে তোমাকে বললো যে তোমার এই কথা আমার সারাদিনে বারে বারে মনে আসতে লাগলো, খেতে শুতে বসতে এসব কথা তোমার মনে আসতে লাগলো। আমার ভেতরে একদিন এলো, দূর আগে চুরি করার লাগে খারাপ ভাবতাম না, হঠাৎ আমার মনের মধ্যে এসে গেল। হঠাৎ এলো না, ওই যে মনের মধ্যে প্রতিদিন সে ভাবছে না, কিন্তু ভেতরে তার হয়ে চলেছে। তার মানে সে ভালোবেসেছে, চলতে চলতে তার এই কথাটা আমাকে তার ভালো লেগেছে, ভালোবেসেছে, ভালো লেগেছে, তাই মনের মধ্যে তার আসতে লাগলো, ছেড়ে দিল। দেখো, সে চোর, তার যদি চুরি বৃত্তি চলে যায়, তোমরা তো কেউ চোর না, তোমরা আসছো, কথা শুনছো, গুরুদেব আসছে, দেবানন্দ বাবা আসছে শুনলে, বা কোনো সাধু মহাত্মা আসছে শুনলে তোমরা ছুটে যাও। তো তাই তোমাদের মধ্যে নিশ্চিত হবে। তাই তোমরা হবার কি আছে, কি হবে তোমাদের হবে কি না, সেই পরম সত্যের যিনি ছিলেন, আছেন, থাকবেন, তার প্রতি তোমার শরণাগতি হবে, নাকি? তার প্রতি তোমার শরণাগতি হবে, তুমি তাতে নিজেকে সমর্পণের দিকে এগিয়ে যাবে। আর যে মানুষ সমর্পণের দিকে এগিয়ে যায়, কারা এগোতে পারে জানো? দুর্বল মানুষের কাজ না। কেন না দুর্বল মানুষের কাজ না? কারণ এই ডাকাত, চোর, পশু, জন্তু, জানোয়ার, এই সমস্ত গুণ পথে পড়ে। যারা তার কাছে যায়, এই সমস্ত এগুলো সব পথে আসে, এগুলোকে লড়াই করে লড়ে জিতে তারপরে তার কাছে পৌঁছতে হয়। তো সেই কারণে পথটা বড় কঠিন। কেন কঠিন না, লড়বার দম চাই, তাহলে আর কঠিন নাই। তাই তোমার মনে শক্তি চাই। ঠিক এইরকম ভাবে তোমাকে সেই সমর্পণের মতো পরিস্থিতি তোমার মনের মধ্যে, তোমার জীবনে আসতে গেলে, আজ এই কামনা বাসনা ভরা জীবনকে সেই জীবনে পরিণত আনতে গেলে, এই কামনা বাসনা নামক অসুর, কামনা বাসনা নামক পশু, জন্তু, জানোয়ার তোমার জীবনে বসে আছে, বুঝলে? অনেক প্রলোভন নামক জীবন তোমার জীবনে বসে আছে।
তাই তুমি এগুলোর সঙ্গে লড়াই করে তুমি পারবে সেই তাকে সমর্পণ করতে। তো সেই কারণে বাবা মায়েরা এই যে তোমরা এসেছো, আসছো, এই যে আসছো, প্রসাদ পাচ্ছ, কিছু কর্ম করছো, এর কারণ কি জানো? ওই কামনা বাসনা লোভ লালসা নামক এই সমস্ত জন্তু জানোয়ার ইত্যাদি এগুলো আমাদের মধ্যে ভীষণ শক্তিশালী হয়ে পড়েছে। আর আমরা মানে তুমি ব্যক্তিগতভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই তুমিকে মজবুত শক্তিশালী করতে হবে। এর ওষুধ একমাত্র আধ্যাত্মিকতা, সদ্গুরুর শক্তিতেই তোমার শক্তি। তাই সদ্গুরু হলেন শক্তিমান। তাই দেখবে স্বামী বিবেকানন্দ গানে বলেছেন, সে পথে আছে রাজারও, সেই তোমার মন চলো নিজ নিকেতন বলে একটি গান আছে, সেখানে বলেছেন সে পথে আছে রাজারও প্রতাপ। সেই পথে যদি তুমি চলতে থাকো, এরা সবাই তোমাকে ধরতে আসবে, খেতে আসবে। তুমি তোমার ব্যক্তি জীবনেও তোমাকে শুধরোতে চাও, নিজেকে সেই সমর্পণের জায়গায় নিয়ে যেতে চাও, নিজেকে পশুত্ব থেকে মনুষ্যত্ব জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে তোমার ভেতরে যে পশুত্বগুলো তোমাকে ছাড়তে দেবে না, সেগুলো তোমাকে বলবে তুই আমাদের ছেড়ে যাবি কি করে, আমি ছাড়তে দেবো না। তাই তোমাকে স্বামীজিও বলছেন, তাকে বলবে আমি জানো কার কাছে যাচ্ছি, তার নাম করবে, সেই রাজার নাম করবে, আমি এই রাজার কাছে যাচ্ছি। তো সেই রাজার নাম করলে হবে কি না, সেই রাজার সেই পথে দারুণ প্রতাপ। কারণ যে গুরুকে তুমি ধরেছ তাকেই তো গুরু বলে, যিনি এই সবগুলো পেরিয়ে গেছেন। কামনা বাসনা, হিংসা, লোভ, হিংসা, এইসব যা কিছু আছে তোমার মধ্যে, যে সমস্ত জিনিস আছে, এই সমস্ত জিনিস, এই সমস্ত জন্তু জানোয়ার, তো জঙ্গল, এটা পেরিয়ে গেছেন মানে তাদের কাছে যখন তুমি নাম করবে, এই গুরুর নাম করবে, সে তখন ভয়ে ছেড়ে দেবে। কেন? হ্যাঁ, এ আমাকে মেরে গেছে ভাই, তার কাছে যাচ্ছেন, তাই তাকে ভয় পাবে। তো সেই কারণে তোমায় মাথায় রাখতে হবে যে পরমাত্মা, মা জগৎ জননী, শিব, যাই তুমি বলো না কেন, এরা সবাই আমাদের জন্যে কোল পেতে রেখেছে, শুধু আমরা চলতে পারলেই হলো। তো তাই বাবা মায়েরা মাথায় রাখবে, দুর্বল হওয়া চলবে না, ভীষণ সবল হতে হবে। কারণ স্বামী স্ত্রীর জীবনের যে আনন্দ, দুজন তো মানুষ, সব থেকে বড় কথা স্বামী স্ত্রী নয়, মানুষ, একটা মানুষ আর একটা মানুষের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটাই তো বিশাল আনন্দ। কিন্তু সেই আনন্দটাই আমরা পাচ্ছি না। কেন? এই কারণে পাচ্ছি না, আমরা দেখছি তো অন্যভাবে, আমাদের দেখাটাই তো ঠিক দেখা নয়। কেন ঠিক দেখা নয়? ওই যে বললাম যে আমাদের কামনা বাসনা, লোভ লালসা, চাহিদা, এইরকম একটা দৃষ্টিকোণ থেকে দেখছি, এইরকম একটা চোখে চশমা লাগিয়ে দেখছি। কি করে আমি পাবো আমার স্ত্রীকে, আমার স্বামীকে জানতে, আমার পাশের জনকে জানতে? তো তাই হচ্ছে না। তো তাই বাবা মায়েরা খুব ভালো হই, এগিয়ে চলি। তো তাই বাবা মায়েরা চলো সবাই মিলে আজকের আমার পবিত্র দিনে এই যে মায়ের নাম করবো, খুব আস্তে আস্তে আমি বলবো, কারণ চেঁচিয়ে না, ওরে প্রেম কোনোদিন চেঁচিয়ে করে না কেউ। যত আস্তে বলা যায় প্রেম করে, কেননা কাছে, প্রেম খুব কাছের জিনিস। যার সঙ্গে প্রেম করছো সে অতি থেকে অতি কাছে, সেই একমাত্র কাছে। তো সেই কারণে আমরা তার নাম করব, আর তার নামে তার যে মহিমা, আনন্দ অনুভব করব। জয় মা, 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 সবাই বলো জয় মা, জয় মা,
जय जय माँ 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 जय जय माँ जय माँ तीन बार जय माँ 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 माइक থেকে মুখটা সরিয়ে বলবি জয় মা 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 মাইক লাগা জয় মা 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 जय माँ जय माँ जय माँ जय माँ जय माँ जय माँ বাবা মায়েরা খুব ভালো থাকো খুব আনন্দে থাকো হরিও খুব আনন্দে থাকো ভালো থাকো ও হ্যাঁ ও আর ভালো বলেছে রে দে কাগজটা দে ধরোটা তুই তো উল্টো দিয়েছি এই গানটা জানিস বাবা মায়েরা এরা তো বলেই ও আমার কাছে ভাজালি ও বলবে এই গানটা সত্যি ভালো গান সত্যি শপথের গান সত্যি ভালো গান যেমন শপথের গান ভালো ভালো গানের মধ্যে এটা একটা আর একটা হচ্ছে সেই দিন সেটা বার করবি হ্যাঁ এটা গেয়ে নি এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্বল কৃতজ্ঞতার এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে জন্ম সভা
এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতে গাওয়া, এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে শঙ্খ বাজে, এই মাটিতে আধার নামে, এই মাটিতে ফোটে ফুল, এই মাটিতে সবুজ ভরা, এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে আশা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে সূর্য ওঠা, এই মাটিতে নদীর ধারা, এই মাটিতে ভোর হওয়া, এই মাটিতে মেলামেশা, এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। আর একটা আমি গান গাইবো জানিস, এখানটা আমার ইচ্ছে হয়েছে তাই গাই। তারপরে আজকে আমার কথা বলা শেষ করে দিয়েছি রে, অনেকদিন গানটা গাইনি, জানি না। সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে, সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে, সেই দিন আসবে ফিরে, সেই দিন আনবই মোরা, সেই দিন সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে, সেই দিন আসবে ফিরে, সেই দিন আনবই মোরা। শপথ নেব আমরা সবাই শপথ নেব আমরা সবাই সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে, সেই দিন আসবে ফিরে, সেই দিন আনবই মোরা। ধরবি হ্যাঁ প্রতিবাদ করতে হবে নিজেই নিজের দিকে, সবাই
স্বভাব ভেঙে দিয়ে বসতে হবে সবার সাথে, হবে নিজের দিকে পশুর স্বভাব ভেঙে দিয়ে বসতে হবে সবার সাথে। সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে, সেই দিন আসবে সেই দিন আনবই সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আনবে সেই দিন আসবে সেই দিন আনবই বোঝা বোঝা পরেটা বল। জয়ের ধ্বজা আমরা তুলব বল, মিলে এক সুরে গাই বন্দে জয়ের ধ্বজা আমরা তুলব সবাই মিলে এক সুরে গাই অখণ্ডে আওয়াজ তুলে, করতে হবে নিজের দিকে করতে হবে নিজের দিকে পশুর স্বভাব ভেঙে দিয়ে বসতে হবে সবার সাথে। সেই দিন সেই দিন সেই দিন থামছিস কেন বলতো? থামাচ্ছিস, থামবি না? সেই দিন সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আনতে হবে সেই দিন আসবে সেই দিন আনবই। বাহ, খুব আমার এই গানটা এত ভালো লাগে। এই গানটা বোধহয় বহু বছর পর গানটা গাইলাম। এরকম প্রচুর আমার গান আছে যে গানগুলো মানে আমাকে প্রচুর জন বলেছে বাবা গানগুলো দিন আমরা গাই। হ্যাঁ না, সেটা সুন্দর নিশ্চিত। যাক, ভালো থাক মায়েরা, আর বলিস